সুপ্রিম কোর্টের মতামত নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যে শপথ নেয় তা বৈধ বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চে এ রায় দেন। পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেন যে প্রক্রিয়া মেনে রিটটি খারিজ করেছিল হাইকোর্ট তা সঠিক ছিল। অলিউল রানের রিপোর্ট। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনে গভীর সাংবিধানিক সংকটে পড়ে দেশ। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাষ্ট্রপতি। দেশ পরিচালনায় চাওয়া হয় মতামত। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট জানায় দেশের সাংবিধানিক সংকট কাটাতে শপথ নিতে পারে অন্তর্বর্তী সরকার। তবে এ শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। হাইকোর্ট সাফ জানিয়ে দেন সুপ্রিম কোর্টের পদক্ষেপ বৈধ ছিল। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আসেন রিটকারী। আপিল বিভাগ ও সুপ্রিম কোর্টের মতামত নিয়ে ইউনূস সরকারের শপথকে বৈধতা দিলেন। আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে বলেছেন তারা হাইকোর্টের রায়ের মধ্যে কোনো ভ্রান্তি, ভুল, বেআইনি কোনো কিছু পাননি। সুতরাং ওনার সিপিটা রিজেক্ট করেছেন উইথ অবজারভেশনস। আইনজীবীরা বলছেন এই আদেশের ফলে গণঅভ্যুত্থান পরবর্তী সময় গঠিত সরকারের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার যে পরিচালিত হচ্ছে জনগণের মতামতের ঐক্যমতের ভিত্তিতে, সেটাই প্রকারান্তরে স্থায়ী হলো কিংবা স্থাপিত হলো। এই রায়ের ফলে বাংলাদেশের সংবিধানের যে শূন্যতার কথা অনেকেই আর্গুমেন্ট করেছেন, যে ভ্যাকুয়ামের কথা অনেকে আর্গুমেন্ট করেছেন, এই ভ্যাকুয়ামের আর কোনো জায়গা থাকবে না। এটি সুপ্রিম কোর্টের আদেশ দ্বারা আজকে প্রমাণিত হলো। তবে অ্যাটর্নি জেনারেলের মতে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত না নিলেও এ সরকারের শপথ বৈধ হতো। অলিউল রনি, নাগরিক, ঢাকা।